নিজেদের দাবি আদায়ের দাবিতে রাজপথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার খানাকুলে পথ অবরোধ করে তীব্র বিক্ষোভে সামিল হলেন তারা। ঘোষিত একাধিক দাবিকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কর্মীরা হাতে পোস্টার নিয়ে মিছিল করেন। পাশাপাশি খানাকুলের রামনগরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। একদিকে যখন হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা চলছে, ঠিক সেই সময়ই নিজের দাবির কথা জানাতে রাজপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পথ অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি মানা না হলে আগামী দিনেও আন্দোলন আরও তীব্র হবে। আপনারা জানেন, AUITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনের পথে হেঁটে চলেছি। গত 20 জানুয়ারি আমরা কলকাতার রাজভবন এবং আমাদের বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানে পুলিশের হস্তক্ষেপ আমাদের উপর প্রচন্ডভাবে আঘাত করেছে। আমাদের পায়ে বুট দিয়ে মারা হয়েছে, আমাদের ঘুষি মারা হয়েছে, কনুই দিয়ে মারা হয়েছে এবং আমাদের কর্মীর মাথায় আঘাত করা হয়েছে। এবং তারপরেও এখানেই শেষ নয়, গত 21 জানুয়ারি আমাদের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। ওখানে আশা কর্মীদের বিভিন্নভাবে আশা কর্মীদের বাড়ি থেকে পুলিশ ঘেরাও করে রাস্তায় যেখানে সম্ভব সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটা বাস স্টপে এবং ট্রেন স্টেশনে দিদিদের ট্রেন থেকে ট্রেনে নামিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ওখানে যাতে না পৌঁছাতে পারে তার একদম পরিপূর্ণ পরিকল্পনা রাজ্য সরকার তার পুলিশদের দিয়ে করিয়েছিলেন। কিন্তু তার সত্ত্বেও আমাদের আশা দিদিরা সেদিন ওখানে কলকাতার বুকে পৌঁছেছেন এবং আমরা আমাদের ন্যায্য দাবি নিয়েই আমরা যাই, কিন্তু সেখানে এত পুলিশের অত্যাচার কেন হয়, এর জন্য রাজ্য সরকারকে জবাবদেহি করতে হবে। হ্যাঁ, আমাদের দিদি মারা গেছে। আজকে তো সিঙ্গুরে মুখ্যমন্ত্রী আসছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আসছেন। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু উনি জানেন না যে ওনার দপ্তরের এই সমস্ত প্রজেক্টের কর্মীরা আজ কি বেহাল অবস্থায় আজ পথে পথে তারা ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা সেই মন্ত্রীকে এই পথে দাঁড়িয়ে জানিয়ে দিতে চাই যে আগামী দিন আমাদের যদি দাবি পূরণ না করা হয়, আমাদের অনারিয়াম বৃদ্ধি না করা হয়, সরকারি কর্মচারী স্বীকৃতি না দেওয়া হয়, আমাদের কিন্তু লাগাতার এই আন্দোলন চলবে, পথ অবরোধ চলবে। মন্ত্রীকে এটাই হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের দাবি যদি না মানা হয় আমরা আগামী দিন কর্মবিরতিতে যেতে বাধ্য হব। আমরা কাজটা করি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পক্ষ থেকেই আমরা এই কাজটা করে থাকি। আমাদের এখানে যে কাজ আমরা করি, এখানে সবচেয়ে বেশি প্রাপ্তির বিষয় হচ্ছে আমাদের রাজ্য সরকারের। তাই আমরা রাজ্য সরকারকে এখন জানাতে চাইছি, উনি যদি অবিলম্বে আমাদের অনারিয়াম বৃদ্ধি এবং আমাদের সমস্ত দাবি পূরণ না করেন, আগামী দিন আমরা কর্মবিরতিতে যাব। আমার নাম মঙ্গলা মালিক, AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের একজন কর্মী। AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন গোটা রাজ্য জুড়ে আমাদের দাবি নিয়ে আমরা যে পথে আছি সেটা আপনারা জানেন। লাগাতার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় আছি। 20 তারিখ আমরা কলকাতায় গেছিলাম, সেখানে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল। সুবোধ মল্লিক স্কয়ার থেকে আমরা রানী রসমনি যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমাদের পুলিশ আটকে দেয় এবং পুলিশ আমাদের বিভিন্নভাবে হ্যারাস করে। পুলিশ লাথি মেরেছে, ঘুষি মেরেছে, এমনকি একটা ওয়ার্কারের মাথাতেও আঘাত হয়েছে। তাই আমরা জানতে চাই, শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশের হস্তক্ষেপ? আমরা ন্যায্য দাবি নিয়ে গেছি। আমাদের অনারিয়াম, সামান্য অনারিয়াম, মা শিশুদের খাবারের বরাদ্দ সীমিত এবং সেন্টারগুলোর বেহাল দশা এবং আমাদের যে ফোনের টাকা দেওয়া হয়েছে, হাজার রকম শর্ত, বিভিন্ন ভাবে আমরা একদম বিপর্যস্ত। তাই ন্যায্য দাবি নিয়ে আমরা গেছিলাম এবং আজও ন্যায্য দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা কিন্তু রাস্তায় আছি। অবিলম্বে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে। কর্মরত অবস্থায় মারা গেলে আমাদের পরিবারকে 5 লক্ষ টাকা, পরিবারের একজনকে কাজ দিতে হবে। অবিলম্বে আমাদের কেন্দ্রগুলো ফাঁকা নিয়োগ দিতে হবে, শর্তবিহীনভাবে মোবাইলের টাকা দিতে হবে। এরকম গুরুত্ব দাবি যদি পূরণ না হয়, কারণ যে বাজার দর বেড়েছে ওই টাকা দিয়ে কেন্দ্রগুলো চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমনিতেই কেন্দ্রে রান্না বন্ধ হয়ে যাবে। তাই যাতে আমাদের কর্মবিরতিতে না যেতে হয়, মাটা যদি না হয় আমরা বাধ্য হব কর্মবিরতির দিকে যেতে। আজকে কি করছেন তাহলে? আজকে আমরা খানাকুল রামনগরে অবরোধ করছি।
করছি, বিক্ষোভ দেখাচ্ছি। এখান থেকে আমরা র্যালি করে অফিসে যাব ডেপুটেশন দিতে আমাদের ন্যায্য দাবি নিয়ে। আমার নাম রীতা মাইতি, এআইইউটিউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের জেলা সম্পাদিকা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।